পাচ্ছি। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি কতগুলো আচারের বোতল খালি ছিল আমার বাসায়, খালি বোতল জমিয়েছি, যেগুলো আমি কিচেনে অর্গানাইজ করার জন্য জমিয়েছিলাম খালি বোতল। এগুলো আমি এখন কালার করে নিয়েছি। যেগুলো তো আমি রান্নাঘরে এখন তাকে যেন একই রকম বোতল রাখা যায়, সেজন্য আমি সব কাছাকাছি করে পেইন্ট করেছি। এবার এগুলো তো আমি বিভিন্ন জিনিস যেন স্টোর করতে পারি সুন্দরভাবে। আমার এই ডিআই গুলো দেখতে চাইলে অনুরোধ থাকবে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখি। এখানে একটা কথা বলা হয়নি, আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আপনারা বেস কালারটা দেওয়ার জন্য এনামেল কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বেসটা শুকাতে একটু বেশি সময় লাগবে। আমারটা সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। অ্যাক্রিলিক কালারে আসলে কাজ করে মজা হচ্ছে, সাথে সাথে শুকিয়ে যায়, যেমন মন চায় ইচ্ছে মতো কাজ করা যায়। খুব বেশি সময় দরকার হয় না অ্যাক্রিলিক কালারে কাজ করতে। এটা ভালো করে শুকিয়ে নিলে অনেকটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, পানিতেও খুব বেশি সমস্যা হয় না ভালোভাবে শুকিয়ে নিলে, আর কোটটা যদি ঠিক মতো দেওয়া হয়। আমি এখন সেকেন্ড কোট দিয়ে নিচ্ছি কাঁচের উপরে। ফার্স্ট কোটটাতে একটু বের হয়ে যায় কাঁচের অংশটা কিছুটা দেখা যায়, ট্রান্সপারেন্ট দেখা যায়। দুটো কোট দিয়ে নিলে তখন ভালো ফিনিশিং আসে। আমার সবগুলো পটে বেস কালার করা শেষ। এবার আমি মেইন ডিজাইনটা করা শুরু করছি।
ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার পেইন্টের জার আর স্পুন হোল্ডার উইথ স্পুন। আমার হ্যান্ড পেইন্ট জারগুলো কেমন লেগেছে
প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের আমার কাজ ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি অনেক বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো কাজ বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।